فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সব কবরের আযাব সরাসরি দেখতে পেতেন? একটু দয়া করে জানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কবর আযাব দেখতে পেতেন, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। তবে তিনি কিছু কিছু আল্লাহ তাআলা তাকে দেখাতেন। যেমন তিনি বলেছেন কবরের পাশ দিয়ে যাওয়া তিনি বলেছেন ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুইটি কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। ওমা ইউআযাবান ফি কাবীরিন, কোনো বড় কিছু নিয়ে তাদের শাস্তি হচ্ছে না। একজন সকলখুরি করতো, আরেকজনে করতো, তার পেশাব থেকে পবিত্র হতো না। এই জন্য পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে সালাত শুদ্ধ হতো না, এই জন্য তার শাস্তি হচ্ছে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আল্লাহ তাআলা তাকে কোনো আযাব বলতেন যে এই কবরগুলি অন্ধকারে পূর্ণ হয়েছে, আমি যতক্ষণ পর্যন্ত সালাত না আদায় করি ততক্ষণ অন্ধকার যাবে না। যেগুলি আল্লাহ তাকে দেখাতেন সেগুলো তিনি দেখতে পেতেন। এটাই হচ্ছে গায়বী জগতের জিনিস। গায়বী জগতের যে অংশটুকু আল্লাহ কোনো বান্দাকে জানিয়েছেন সেটা তিনি অটুকু জানতে পারেন, এর বাইরে তিনি জানতে পারেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে তিনি সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেছেন যে দুদিক থেকে কবর এসে দুদিক থেকে তাকে চেপে নিয়েছে, এটাও বলেছেন। তো এইভাবে দম্মাতুল কবর যেটাকে বলা, এটা চেপে নিয়ে, তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এগুলো দেখেছেন কিন্তু সবসময় সবগুলি দেখতে পেতেন, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। এই জন্য আমরা এটুকু বাড়িয়ে না বলি, এটুকু বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যা দেখাতেছে তা দেখেছেন, আমাদেরকে যতটুকু সাবধান করার দরকার তিনি সাবধান করেছেন। এখন আমরা ইয়েস নো কোনটা না বলি, আল্লাহ মানে হ্যাঁ না বলি যতটুকু আল্লাহ দেখা দিয়েছেন, যেগুলো হাদিসে আসছে সেগুলো বিশ্বাস করি, আর যেগুলো তিনি বলেন নাই সেগুলো আমরা না বলি। তিনি সব কিছুর কথা তিনি বলেন নাই যে আমি সব দেখি, এটা তিনি বলেন নাই। হ্যাঁ, তিনি এটা বলেছেন যে আমি যা শুনতে পাই যদি তোমরা তা শুনতে পেতে তাহলে তোমরা খুব কমেই হাসতে, খুব বেশি করে কাঁদতে। সেটা কি? এই কবরগুলোতে যে আযাব হচ্ছে, বিভিন্ন আযাবের কবর আযাব সম্পর্কে তিনি শুনতেন, কিন্তু সেটা মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পায়। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে কিছু কিছু জিনিস শুনিয়েছেন যেগুলো আমরা শোনার মতো আমাদের সেই অবস্থা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যে যুদ্ধের পরে কালিবে বদর বা বদরের যে গর্তের মধ্যে এদেরকে নিক্ষেপ করা হয়েছিল, আবু জাহাল সহ সনাদিদ কোরাইশ নেতাদের নিক্ষেপ করা, তিনি তাদেরকে বলেছিলেন যে আমাদের রব আমাদেরকে যা বলেছেন সেটা আমরা পেয়েছি, তোমাদের রব তোমাদেরকে যা বলছে এটা কি তোমরা পেয়েছ? তখন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা তো মরে গেছে, এদের সাথে কি কথা বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যা বলছি তোমাদের চেয়ে তারা বেশি শুনছে, তোমরা বেশি শোনো না তাদের থেকে। তো কাতাদা ইবনে নুমান আস-সাদুসি রাদিয়াল্লাহু আনহু, কাতাদা ইবনে দিআমা আস-সাদুসি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা আহিয়াহুম, তাদেরকে জীবিত করে তাদের শুনিয়েছেন, অর্থাৎ শোনানোর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে জিনিসগুলো বিশেষভাবে যতটুকু আসছে অতটুকু বলা যাবে, বাড়িয়ে না বলি আমরা। গায়েবের জগৎ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যতটুকু যে বিষয়ে জ্ঞান দিয়েছেন অতটুকু তিনি বলেছেন, এর বাইরে সব গায়েব জানেন এইভাবে আমরা না বলি।